আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি হলেন মানব জাতির প্রথম আদি পিতা। প্রথম, আচ্ছা প্রথম বললে বোঝা যায় দ্বিতীয় একজন আছে, কথা বলেন না কেন? প্রথম বললে দ্বিতীয় একজন আছে। খুব খেয়াল করবেন, মানব বংশের প্রথম আদি পিতাকে, দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালাম। বলেন কে? আদমকে বলে আবুল বাশার। আহা, এগো সামনে বসাইছেন কেন? এই পিছনে যাও বাবারা, পিছনে যাও। বাচ্চাদেরকে নামাজের সামনে রাখাও নিষেধ, ডিস্টার্ব। বাচ্চা তো বাচ্চাই, আর ছবি ওয়ালাও কানান নবী। বাচ্চা তো বাচ্চাই, সে ভবিষ্যতে নবীও হতে পারে। বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের যেটা আচরণ ওটা করবেই। ভবিষ্যতে কি হবে না হবে সেটা ভিন্ন কথা। কি আমরা এখন না বড় হুজুর, ইস দুনিয়াতে আইসাই বড় হুজুর। কত ল্যাংডায় প্রস্রাব করছি, রসুলের সুন্নাত এই সময় তো আদায় হয়ে গেছে। এখন এক দলের নাকি দাঁড়াইয়া প্রস্রাব করার সুন্নাত বাকি রয়ে গেছে। পাগল যত মানুষ, এত ফেতনা আমার দেশটায় ধর্ম নিয়া, ইসলাম নিয়া, যা ভাষা নাই বলার। আর এই সব ফেতনাগুলো টুপিওয়ালা, অন্তরে নেফাকি ভরা, ইসলামের ব্যানার লাগাইয়া এই ফেতনাগুলো ছড়ায়। কোন হিন্দু ছড়াইছে এই ফেতনা? এই যে হজে যাবে এত হাজি সাবরা, সারা দুনিয়ার মানুষ আসবে সেখানে। কেউ নামাজে বুকে হাত বাঁধে, কেউ নাবির নিচে, কেউ সাইডে দিয়ে খাড়ায় থাকে, কেউ ঘুমের থেকে উঠে নামাজে দাঁড়াইছে, অজু টজু লাগে না গো, সব পবিত্র। কেউ আবার সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা টুকরা বাইর করে কপালের নিচে দেয়, জমিনটা ইবলিস নাপাক করে ফেলছে সেজদা দিয়া, এই জন্য ওরা জমিনে দেয় না। এই যে এত কিছু বাইতুল্লাহ, মদিনায়, মক্কায়, এই হজের টাইমে, ওমরায়, শুনছেন কোনো দিন যে এরা নিজেদের মধ্যে এত লাইনের লোক আইসা কিলাকিলি করে দুই একজন মারা গেছে? আমাকে বাংলাদেশে গজব কেন? কে বুকে হাত বানলো, কে নাবিতে বানলো, এ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আসতেছে সামনে কোরবানি, এখানে আর এক ফেতনা, আকিকা কোরবানির সাথে দিতে পারবে কিনা, আছে না নাই? এরপরে আর এক ফেতনা, চামড়া করবেন কি? নিজের চামড়ার লগে বাইন্ধে দিবেন? যারা কোরবানি দিবেন সব চামড়া ফ্রি, কওমি মাদ্রাসায় দিবেন। টাকার বিনিময় না ফ্রি? বাংলাদেশের জন্য তো আছেই, গোটা পৃথিবীতে কওমি মাদ্রাসাই হলো মানুষের কল্যাণমুখী এক সংস্থা, সেবা সংস্থা, সেবা সংগঠন, মানুষের সেবা করে। যত সংগঠন আছে কওমি মাদ্রাসার থেকে একটাও শ্রেষ্ঠ নাই। হাজার না লাখ লাখ প্রতিবন্ধী সন্তানদের বিনা টাকায় পড়ায়, সরকারের 1 টাকা সেখানে বরাদ্দ নাই, জনগণের সম্পদে চলে, টাকায় চলে। হুজুরেরা বেতন নেয় 5,000 6,000। এরপরে ছাত্রদেরকে এমন ভাবে গড়ে উঠায়, এরা ব্যবসা বাণিজ্য করে, অন্য জায়গায় মাদ্রাসা করে, গরিব অসহায়দেরকে সহায়ের ব্যবস্থা করে, এতিম ছাত্রদের জামা কাপড়ের ব্যবস্থা করে। তো সেবা সংগঠন সংস্থা বাংলাদেশে যাদের আছে, এরা তো এই কামই করে। কথা বলেন না কেন? এই গরিবদের সহযোগিতা করে, ত্রাণ দেয়। কওমি মাদ্রাসার অধিকাংশ সন্তানরা গরিব, এতিম, অসহায়। তাহলে জাকাতের টাকা, ফেতরার টাকা এরা খাবে না? গরিবরা খাবে না, না ধনীরা? অতএব চামড়া, কোরবানির চামড়া ফ্রি, কওমি মাদ্রাসায় দিবেন, এটা অন্যান্য জায়গায় দেওয়ার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। আসতে বললেন কেন? এই কথা যে মানবে না তার অন্তর ভালো না, তার অন্তর ভালো না। এ কথার বিপরীত যারা কথা বলবে তাদের অন্তর ভালো না।
আল্লাহ হেদায়াত দান করুন। নাকি চামড়া আপনি খাবেন? খবরদার, দিবেন তো। এই চামড়া নিয়ে এক সিন্ডিকেট চলতেছে আমাদের দেশে, বড় কঠিন, মূল্য নাই। অনেক মাদ্রাসাওয়ালারা সিদ্ধান্ত নিছেন এই চামড়া উঠাবেন না। আসলে কওমি মাদ্রাসার মূল জনগণের সাথে একটা সম্পৃক্ততা। এই মাদ্রাসাগুলো চলি জনসমর্থন, জনসহযোগিতায়। চামড়া বড় কথা না, মানুষের সাথে একটা সম্পর্ক, মোহাব্বত বড় কথা। অতএব 1 লাখ, 1.5 লাখ, 80,000, 50, 55, 45, 35, 30,000 টাকা, 20,000 টাকা এক ভাগে কোরবানি দেন। আরো যদি 500 টাকা লাগে দিবেন না? কি ভাগে 500 টাকা লাগলে দিবেন না? দিতেন। তো চামড়ার 200-100 টাকা নেওয়ার জন্য এত অন্তরে আবেগ কেন? চামড়াটা ফ্রি, এখন তো দাম নাই বললেই চলে। ফ্রি কওমি মাদ্রাসা দিয়া দিবেন এতিমদের পেছনে, যারা এটা খাওয়ার হক যথাযথভাবে ওখানে আদায় হবে। এবং এতিম কারা? এরা একটা হাতের দিয়া গুনাহ করে না, চোখ দিয়া গুনাহ করে না, পা দিয়া গুনাহ করে না, জবানে গালি দেয় না, চোখ দিয়ে বেগানা দেখে না, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, রসুলের হাদিস পড়ে। তাহলে কওমি মাদ্রাসায় দিলে ফায়দা দুইটা। এক ফায়দা হলো গরিব এতিমের সহযোগিতা হলো, আর একটা হলো কোরআন হাদিস শিখার সহযোগিতা হলো, এলমে দিন শিখানোর সহযোগিতা হলো। 2 লাভ। এটা যারা বুঝে না সেটা ভিন্ন, যারা বুঝিয়াও বুঝে না এদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। কি নিয়াত করা যায় যারা কোরবানি দিবেন? কি আবার কি আন্দোলন টান্দোলন আসেনি মাঝখানে? হ্যাঁ, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম পিতা, আর দ্বিতীয় পিতার নাম কি বললাম? নূহ আলাইহিস সালাম, আবুল বাশারে সানি। এর ঘটনা আপনারা অনেকেই জানেন। আদম নবী দুনিয়ার থেকে বিদায়ের 1200 বছর পর, কত বছর? 1200 বছর পরে এই জমিনের অবস্থা এমন ছিল যে মূর্তি পূজায় ভরা, সব ভরা। ভাস্কর্য বানায় শয়তান মানুষকে মূর্তি পূজায় লিপ্ত করায় দিল। একটা মানুষও জমিনে ছিল না যে মূর্তি পূজা করে নাই। আল্লাহর সাথে শিরিক করার মধ্যে যতটা মারাত্মক শিরিক আছে, মূর্তি পূজা হলো সব থেকে নিকৃষ্টতম শিরিক। আমাদের মুসলমান যদিও মূর্তির সামনে এরকম হাত জোর করে বলে না লক্ষ্মী কিছু দাও, কিন্তু ঘরের আলমিরা, সুকেশ, বাঘ, ভাল্লুক, বানর দিয়া বোঝাই করে রাখছে। বছর এই মেহনতে মাত্র মূর্তি পূজা ছেড়ে আল্লাহর ইবাদতে আসছে 40 জন। কয়জন? 100 বছরে কয়জন আইলো? মাত্র 40 জন। আল্লাহ জানায় দিলেন, নূহ বহু মেহনত করেছো, আরো যদি করো আর একটা লোকও শিরিক মূর্তি পূজা থেকে ফিরবে? নূহ নবী বলেন, হে আল্লাহ, যদি নাই ফিরে তাহলে এদেরকে ধ্বংস করে দাও, জানো আর মুশরিক তৈরি না হয়, জন্ম না হয়। নূহ আলাইহিস সালাম বললেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কি হয়ে গেছে? আল্লাহ বললেন, হে পয়গম্বর নূহ, নূহ নবীর নাম কি জানেননি? কথা কন না কেন? নূহ নবীর নাম আব্দুল গফফার।
নূহ নবীর নাম কি? আব্দুল গফফার। নূহ শব্দটা আসছে কান্না থেকে, ক্রন্দনকারী। ইয়া নূহ, নূহ নবী এত কাঁদতেন আল্লাহর কাছে, আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়ে ভালোবেসে ডাকছেন ইয়া নূহ। আর আমাদের মধ্যে কান্না নাই, তাই এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়। কান্না নাই, এর মধ্যে একদল কয় বেশি কাদা লাগে না, অথচ আল্লাহ বলেন বেশি কাঁদো কম হাসো। আল্লাহ রসুল বলেন জাহান্নামের ভয়, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। জাহান্নামের আযাবের ভয়, এক ফোঁটা চোখের পানি যার চোখে থেকে পড়ে যাবে। নবী উদাহরণ দিয়া বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, ওই কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। কান্নার দাম আছে না নাই? চোখে পানি দেখলেই দুনিয়াওয়ালার দিল গরম হয় না নরম? তাহলে আল্লাহর দয়া কি আরো কম নাকি? আল্লাহ বারবার বলে কাঁদো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন ইয়া নূহ, তোমার দোয়া কবুল হয়ে গেল, আমি গজব দিয়া দুনিয়ার সব মানুষ ধ্বংস করে দিব, তবে তুমি যাদেরকে ঈমানওয়ালা বানিয়েছো, যেই 40 জন 950 বছরের দাওয়াতে কালেমাওয়ালা হলো, এদেরও কি মেরে ফেলবো? কয় না, এদের হেফাজতের জন্য আল্লাহ বলেন বড় আকারে সুন্দর করে একটা কিস্তি বানাও। কি বানাও? আপনাদের কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, ঘুম আসতেছে? এই এতক্ষণ টাইম বাসায় থাকলে মোবাইলে গুনাহ করতেন, আর কি করতেন? এখন গুনাহ করতে কি সিনেমা হলে যাওয়া লাগে? আলাদা টেলিভিশন লাগে? আরে পৃথিবীর শ্রেষ্ঠ গুনার ফ্যাক্টরি কি? মোবাইল। কি এর মদের নেশা, বিড়ির নেশা, গাঞ্জার নেশা, সব থেকে বড় নেশা মোবাইলের নেশা। এ বিষয়ে কোনো ওয়াজ নাই। সরকার টাকা দিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর লাগায় দিছে, মদের নেশাকে বন্ধ করো। হ্যাঁ, নেশা বন্ধ করো, নেশা। মোবাইল নেশা বন্ধ করার কোনো পদক্ষেপ নাই। আমরা টুকটাক বয়ান করি, এত অনেকের কলিজা জ্বলে, অথচ এই মোবাইল আমার দেশ ও জাতির যে পরিমাণ ক্ষতি করলো, মদে পরিমাণ ক্ষতি করে নাই। এই মোবাইল যা ক্ষতি করলো, তাজা তাজা প্রাণ চলে গেল, তাজা প্রাণ চলে গেল। এই মোবাইল কেড়ে নিল, লেখাপড়া শেষ। আমাকে ওয়াজ মাহফিলে লেখাপড়ার ক্ষতি হয়? হ্যাঁ, বরং এখানে বয়ান শুনে কান্না করলে পরীক্ষা আরো ভালো হবে। কপাল পরারা বুঝে না, ক্রিকেট খেলা বন্ধ করে না কেন? পরীক্ষার ছেলেদের যেন ক্ষতি না হয়, এই 1 মাসের জন্য পরীক্ষা যতদিন চলবে ততদিন সব চ্যানেল বন্ধ, টিভি বন্ধ, পত্রিকা বন্ধ। কারণ ছেলে মেয়েরা টেলিভিশন দেখে, মোবাইল বন্ধ। এটা না কামের কাম। আকাম করতে আয়, ওয়াজ বন্ধ করো, মাইকের সাউন্ড কমাও। বিয়ার অনুষ্ঠানে যে গান বাজে, এটা কমায় না কেন? কি 5 তলা বিল্ডিং পর্যন্ত মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আর কোরআনের বাগানে এসে কান্না করে দোয়া করলে আল্লাহ জেহেন খুলে দিবে, পরীক্ষারও সহজ হবে। এখানে বেশি আসা দরকার। কপাল খারাপ আমাদের। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন? কি বানাও? কথা বলতে সবাই কথা বলেন। কিস্তি মানে কি? দেখছেন নি কারবার? সব আওয়ামী লীগ, সব।
কারণ আওয়ামী লীগের নৌকার জিকির করতে করতে এখন নূহ নবীর দ্বারাও নৌকা বানাইছে। স্যার, নূহ নবীরে আল্লাহ কি বললেন? এমন একটা কিস্তি বানাবা যে কিস্তির মধ্যে তোমার 40 জন মুমিন, তোমার সন্তান এবং পশু পাখির এক জোড়া করে, 2টা হাতি, 1 জোড়া গরু, 1 জোড়া ছাগল, 1 জোড়া ভেড়া, 1 জোড়া উট, এইভাবে যত পশু পাখি আছে 1 জোড়া করে। আচ্ছা, দুনিয়াতে এমন কোন নৌকা আসেনি যে 1 জোড়া হাতি উঠাবেন, 1 জোড়া উট, 1 জোড়া গরু আর 40 জন মানুষ উঠবে আর এটা চিতয়ে থাকবে? মেয়া 20 জন মানুষ উঠলি লারা সারা কয়ে থাম থাম পড়বে পড়বে, এর মধ্যে 2 জন পড়ে গেছে। তা আসলে কি এটা নৌকা ছিল? নূহ নবীর এটা নৌকা না জাহাজ? তাহলে আমাদের এই নৌকা বলাটাও ভুল। আওয়ামী লীগের নৌকা কোন, এটা আমার জন্য কোনো দুঃখ নাই। আমনের কবরে আমনে যাইবেন, আমনে বাড়ি ছেড়ে জঙ্গলে পালাইবেন, এটা আপনার বিষয়। কিন্তু নূহ নবীর নৌকা আসলে কি কিস্তি, কি নৌকা না জাহাজ? জাহাজ। একতলা জাহাজ না, কয়েকতলা বিশিষ্ট জাহাজ। এক এক তলায় এক এক প্রাণী রাখছেন। এ বিষয়ে ভিন্ন বর্ণনা আছে, ওদিকে আমি যাব না। এবার সব উঠল, উঠার পরে আল্লাহ পাক পানি বন্যা দিলেন। একাধারে 40 দিন বৃষ্টি। কয়দিন? 40 দিন। সব শেষ। নূহ নবীর এক সন্তান কেনান বলল, আমি পাহাড়ের উপরে উঠে যাব। পাহাড়ের উপরে পানি, মরে গেল। ওই জাহাজে যারা ছিল 40 জন মুমিন আর 3 জন নূহ নবীর সন্তান, এরা বেঁচে থাকলেন। পশু পাখি বেঁচে থাকলো। পানি বন্যা শেষ। পুরা জমিন সাফ, গাছপালা কিচ্ছু নাই। এমনকি বাইতুল্লাহ যেখানে ছিল সেটাও নিশ্চিহ্ন, সমান হয়ে গেছে। নূহ নবীর 3 সন্তান দিয়া নতুন করে পৃথিবীটাকে আবার আবাদ করা হলো। এজন্য বলা হয় নূহ নবী হলেন মানব জাতির দ্বিতীয় আদি পিতা। নূহ নবীর 3 সন্তান সাম, হাম, ইয়াফাস, এই 3 সন্তান মিলে ওই সময় একটা শহরকে আবাদ করলো, বর্তমান ইরাকের অন্তর্গত। ওই শহরের নাম বাবেল শহর। কি শহর? কোন এক সময় সেই বাবেল শহরের অধিপতি বেঈমান নমরুদ হলো। কে হলো? নমরুদ। জুলুম, অত্যাচার সীমাহীন করতে থাকলো, ক্ষমতার অপব্যবহার। একদিন নমরুদ স্বপ্ন দেখে আগুন উঠছে, আগুন উঠা পুরা বাবেল শহর ধ্বংস করে দিছে। ভয়ে ঘুম থেকে উঠে গণকেরে ডাকলো, গণনা কর। কি দেখলাম? কয় শনি দেখছো? শনি। আগুন দেখো নাই? একটা পুত্র সন্তান জন্ম হবে, তোমার খোদাগিরি সব ধ্বংস করে ফেলবে, জুলুম অত্যাচারের ইতি টেনে ফেলবে। নমরুদ বলে, গণনা করো, ওই পুত্র সন্তান কি মায়ের গর্ভে না দুনিয়ায়? বলে দুনিয়ায়ও আসে নাই, মায়ের গর্ভেও আসে নাই, আসবে। বলে হ্যাঁ। নমরুদ তখন আইন জারি করলো, স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকা যাবে না। পুত্র সন্তান যদি জন্ম নেয়, সাথে সাথে তারে জবাই করে দাও, মেরে ফেলো, হত্যা করো। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে প্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন করে বেঈমান নমরুদ। আর এই জন্ম নিয়ন্ত্রণ আইনের ডাইরেক্টর বানায় ইব্রাহিম নবীর বাবা আজরকে। জন্ম নিয়ন্ত্রণ হারাম। বলেন জন্ম নিয়ন্ত্রণ। এই একটা তিল বুঝেন না, তিলের মতো ছিদ্র আছে জায়েজ, এইটাও আমাকে বয়ান করা নিষেধ। কারণ বাঙালি জাতি তো তিল পাইলে তাল বানায় ফেলবে। এই জন্য তিলের যে একটা সুরাত আছে জায়েজ, ওটাও বয়ান করা নিষেধ। আম বয়ান জন্ম নিয়ন্ত্রণ হারাম। জন্ম নিয়ন্ত্রণ করে কেন? 2 সমস্যার সমাধান পায় না। এজন্য এক সমস্যা
সন্তান বেশি হলে থাকবে কই, জায়গা কম। কি 2 নাম্বার সমস্যা, সন্তান যদি মানুষ বেড়ে যায় খাবে কি, খানাও কম। এই 2 সমস্যা, থাকবে কই, খাবে কি। আল্লাহ বলেন দোনোটার চাবি তো আমার হাতে। কার হাতে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আলোচনা যে দিয়ে ঢুকতেছে আর একটু সময় লাগবে, দিবেন সময়, আল্লাহ কবুল করে। কারণ এখন তো আর সময় কি দেবেন, আমার থেকে আপনারা মহাপণ্ডিত, ভালো জানেন, না জানলে হুজুরকে ভুল ধরেন কেমনে। কি অহংকারের সুযোগ পাইলেই কয় হুজুরেরা কি জানে, আমরা সব জানি। আকাম কইরা ধরা খাইলে কয় না জাইনে করছি, এর নাম বাঙালি। কয় ভাই আপনার দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? বলে নওজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের মালিক কে? সব ক্ষমতার মালিক। আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। আমি আল্লাহ যদি চাই কাউকে দোনোটা দেই, আবার আমি আল্লাহ চাইলে কোনোটাই। আর আপনারা স্লোগান শুরু করছেন কি, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন? সন্তান বেড়ে গেলে থাকবে কই, খাবে কি? আল্লাহ কয় তাকায় দেখ, জমিন তো ছিল না, ছিল এক সময় পানি আর পানি। আমি আল্লাহ পদ্মা নদী চর ফালাইয়া জায়গার ব্যবস্থা করব, যমুনা নদীর মাঝে চর ফেলে জায়গার ব্যবস্থা করব। ওরে বাংলাদেশের মানুষ, তুমি দেখো তোমার দেশে জায়গা কম, 16টা বাংলাদেশ প্যাকেট করে রাখার মতো জায়গা সৌদি আরবে আছে। কয়টা দেশ? এরকম 16 দেশ প্যাকেট করে রাখতে পারে বাংলাদেশের মতো। সৌদি আরবে জনসংখ্যা হিসাব করো। আজকে সারা বিশ্বে আমাদের দেশের লোক আছে না, মধ্যপ্রাচ্যে বাঙালি অভাব নেই, কাজ করতেছে, আল্লাহ চালাইতেছে। আল্লাহ এভাবে বন্টন করে দিছেন, এভাবেই চলবে। আল্লাহর ক্ষমতা তুমি নিজের মধ্যে নিয়ে ফাও চালাকি কেন করো? তাহলে জায়গা এখনো ঘুরেন না, বাংলাদেশ ঘুরেন না, কত জায়গা বাকি, কত বিশাল বিশাল চর পড়ে আছে। থাকার ব্যবস্থা কে করবেন? এবার হলো খাবে কি? মুরব্বীরা আমাকে একটু সহযোগিতা করবেন। 1 কাঠা জমিন ধরেন 1%, 1% জমিনে 50 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, এখন কি কম না বেশি? কে বাড়াইছে? সরকার না আপনার দাদায়? কে বাড়াইছেন? আগে 10টা পেয়ারা খাইলো জিব্বে টের পাওয়া যাইতো না, আর এখন এত বড় বড় পেয়ারা, 1 পেয়ারা একজনে খাওয়া, একটা বেদানা, একটা আপেল, কত বড় বড়। রিজিক কে বাড়াইলেন? না খায়া মরছে কেউ, খাইয়া মরতেছে। এত খাওয়া খায়, পেট ফুইলা জাগাত। আমগো দেশে একজনে কাঁঠাল খাইছে জনমের খাওয়া খাইয়া,
এক ঘুম দিছে, সকালে পেট ফুইলা জাগাত শেষ। বাঙালি তো খাওন পাইলে আর কোনো কথা নাই। কি ডাক্তার মিষ্টি খাইতে নিষেধ করছে, সবে বরাতের মিষ্টি খাইতে গেছে মসজিদে, তাও আবার কোলেরটাও নিয়ে গেছে। এক প্যাকেট ডান হাত দিয়া লইয়া আবার ভিতরে দিয়া বাম হাত ঢুকাই দিছে আর এক প্যাকেটের জন্য। কি আছে না নাই? তো বাম হাত দিয়া যখন নিতেছে, পিছন দিয়ে একজনে দেখে আমি এক প্যাকেটই পাই না, দুইটা লয়ে টানে কেন? ও ডান বগলের ডালয়ে টান দিছে। টান দিছে পর দুইজনের সাথে লাগছে ঝগড়া, কিলাকিলি, ধুম কিলাকিলি, জেলাপি ফইরা ভর্তা পায়ের তলে। কিলাকিলি করতে করতে, ধাক্কা ধাক্কি করতে করতে 1.5 ঘন্টা দেখে মসজিদে কেউ নেই, ওরা দুইজন ছাড়া। এইবার কার কত ক্লান্ত হয়ে গেছে, জেলাপি পাইলাম না, কার মসজিদে আসবো না। খাওয়ার জন্য এত পাগল, এই যত মামলা হামলা, যত কিছু ঝগড়া ফাসাদ, এই খাওন আর খাওন। খাইতে পারে 250 গ্রাম, 1.5 কেজি লয়ে টানাটানি, বাইরে মাইরে ফেলাইস নিজে বেশি খাওয়ার জন্য। বাবাকে পর্যন্ত হত্যা করে, নিজে সম্পদের মালিক হবে। বিনিময়ে কি হলো? শেষ পর্যন্ত জেলখানার আসামি, জায়গার জায়গায় জায়গা পড়ে রইল, না বাবায় পাইল, না ভাই পাইল, না নিজে পাইল। শেষ ফল বিচারক ফাঁসির হুকুম দিয়ে দিল। এই তো একটা মাইয়া পাওয়ার জন্য যুবক পেছনে লাগছে, তো এর পেছনে আর এক যুবক একে মেরে ফেলছে। মেরে ফেলার পরে এবার মাইয়াও জেলখানায়, ছেলেও কি জেলখানায়। পরিণাম ফলে হইছে ফাঁসি। কি হইল? এখন কি দুনিয়া ওই আছে নাকি যে তুমি আকাম কইরা পার পাবা? সেই দুনিয়া আর নাই। এখন মানুষ, মুরব্বীরা বলতো দেওয়ালের কান আছে, এটা এখন বাস্তব হয়ে গেছে। রাতের অন্ধকারে কি করো? 30 বছর আগে অন্যায় করছে, এটা ধরে ফেলাইছে এখন গোয়েন্দা বিভাগের লোকেরা, একটা কুলু দিয়া ধরে ফেলছে। কি কুলু? সিগারেট খাইয়া সিগারেটের পাশা ফালাইয়া গেছে ওই জায়গায়, ওইটা ধইরা আসামি ধরে ফেলাইছে। একটু থুথু নিক্ষেপ করেছে, এখান থেকে টিস্যু, ঘাম মুইসা টিস্যু ফালাইয়া দিছে। পুলিশ এসে ওখান থেকে ধইরা ওই টিস্যুর থেকে বের করছে আসামিকে। কি আছে না নাই? আমি এটি বানায় বলতেছি, জেনে শুনি। আর পরে তো আকাম বন্ধ নাই। আর এই সোনার বাংলা কোনোদিন সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত চোরগুলোর হাত কাটানো হবে। আমার দেশের চুরি যতদিন বন্ধ হবে না ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। আল্লাহর কসম করে বললাম, কোনোদিন শান্তি আসবে না। বাংলাদেশে কি পরিমাণ টাকা মানুষের কাছে, অথচ গরিবরা পোশাক পায় না শীতের মধ্যে, কোরবানির গোশত খাইতে পারে না। আর মাইক লাগায় স্লোগান দেয় কেউ খাবে কেউ খাবে না। তা হবে না, চাপাবাজির অভাব নাই। মানুষ পশুর চরিত্রের থেকে খারাপ হয়ে গেছে। একটা কুকুরকে মারলে কষ্ট পায়, মানুষকে হত্যা করতে কষ্ট পায় না। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো কে বলবে? যার ভাগে কম পড়ে, যে বাধা হয় বলে ওরে মাইনাস কর। মামলা নাই, এক কি বলবো, কোন দিকের কথা কোন দিকে যায়। একজন বড় উপরস্থ কইতেছে একজন, আরে বেটা মার্ডার কইরে আবি, আমার কাছে কোনো মামলা নাই, সব সাইজ করে ফেলাম। আফসুস, বড় আফসুস। নিরপরাধ এখনো জেলখানায়, আর মার্ডারের আসামি পার পেয়ে যায়। কথা ঠিক না? কই ওসমান হাদির হত্যার বিচার হইছে? এটা একটা কথা। ধামাধাম ধইরা দুই একটারে সাইজ করলেই পুরো দেশ ঠান্ডা হয়ে যেত। সৌদি আরবে এত চুরি নাই কেন? স্বর্ণের দোকান খুইলা নামাজে যায়, পুলিশ পাহারা দিতেছে, ঘুরতেছে, কোন চোরের সাহসী হয় না ওখানে যাবে। আর আমগো কাজের মহিলা মালিকেরে কি নাকের সামনে নিয়ে কি কইরা ঘরের সব লয়ে গেছে। ঢাকাতে ঘটনা অহরহ ঘটতেছে। এখন কাজের লোকের ঘরে কাজের লোক রাখাও বড় কঠিন, বড় মুসিবত। এক কথায় কচু পাতার পানি
যেমন এটা নিরাপত্তাহীন, আমাদের জীবনটা তেমন অবস্থায় আছে। রাস্তা দিয়া চলতে গেলে কোনো নিরাপত্তা নাই, বড় কঠিন হালাত, কে কখন কি করে ফেলে বলাও যায় না।